প্রাণ ভয়ে গাড়ি ছেড়ে অটোয় করে ফিরছেন ইডি আধিকারিকরা। জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। জিয়াউল, এই ছবি কোথাকার ছবি? অটোয় করে এরা এরপর কোথায় গেলেন? দেখো, অটোয় যারা উঠছেন তারা কিন্তু একেবারে তদন্তকারী সংস্থার কর্মী, অর্থাৎ অফিসার, অর্থাৎ সিবিআই অফিসার। তারাই কিন্তু আজকে সরবেরিয়ায় গেছিলেন শেখ শাহজাহান, অর্থাৎ যে উত্তর চব্বিশ পরগনা জেলার মৎস্য কর্মদক্ষ শেখ শাহজাহান সরবেরিয়ায় বাড়ি, তার বাড়িতেই কিন্তু এই আধিকারিকরা গেছিলেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী, সংবাদ মাধ্যম। কিন্তু তার বাড়িতে যাবার মুহূর্তে কিন্তু কেন এলেন, কোনো নোটিশ ছাড়া কেন তারা এলেন এখানে, এই নিয়ে এলাকার মানুষজন তাদের ঘিরে ধরে, সঙ্গে ঘিরে ধরে না, তাদেরকে মারধর করে, গাড়ি ভাঙচুর করে, এলো পাতাড়ি ফেলে মারধর করে। এবং সেই সময় প্রাণ ভয়ে, অর্থাৎ একদিকে মাথা ফেটে গেছে, রক্তাক্ত অবস্থায়, সেখান থেকে পালানোর জন্য কিছু পাচ্ছে না, গাড়ি ভেঙে গেছে, ফলে তাদেরকে পালানোর জন্যই সেখান থেকে অটো দেখলো যে একটি অটো আসছে রাস্তার উপর দিয়ে, সেই রাস্তায় অটো দাঁড় করানো হলো এবং সেই অটোয় প্রাণ ভয়ে সেখান থেকে পালালেন আধিকারিকরা এখান থেকে, এবং সেই অটোয় করে এসে মিনাখা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানোর জন্য। ফলে যেভাবে হামলা হয়েছে ইডি আধিকারিকের উপর এবং মারধর করা হয়েছে, একের পর এক প্রায় 5 জন আধিকারিক ছিলেন, প্রায় 3 জনের কিন্তু বেধড়ক মারধর করেছে এমনটা কিন্তু খবর। ফলে দুজনের কিন্তু মাথা ফেটেছে, তাদেরকে অটোয় করে এসে কিন্তু মিনাখা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করালেন। কিন্তু যেভাবে হামলা হয়েছে, সংবাদ মাধ্যমের গাড়ির উপরে হামলা হয়েছে, মারধর হয়েছে, অন্যদিকে ইডি আধিকারিকদেরকেও মারধর করা হয়েছে, হামলা করা হয়েছে। ফলে সে যে গাড়ির তারা গেলেন তদন্ত করতে, সেই গাড়িও তারা পেলেন না, অর্থাৎ সেই গাড়ি দুমড়ে মুচড়ে ভেঙে গেছে, ফলে ভাঙচুর করা হয়েছে। ফলে তাই বাধ্য হয়ে অটোই করে তারা সেখান থেকে প্রাণ ভয়ে এসে মিনাখা গ্রামীণ হাসপাতালে ইডি আধিকারিকরা। ধন্যবাদ। এবং যদি ইডি আধিকারিকদের এই অবস্থা হয়, তাহলে সংবাদ মাধ্যমের কর্মীদের যে রেয়াত করা হবে না, সে তো বোঝাই যাচ্ছে। একটু আগে বিপুলের বক্তব্য শোনাচ্ছিলাম না আপনাদের। বিপুল ভিডিও জার্নালিস্ট, আমার সহকর্মী। বিপুল এখন ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি। এই অবস্থা বিপুল কেমন রয়েছে একবার খোঁজ নেব। আমার সঙ্গে এই হাসপাতাল থেকেই রয়েছেন অনুপ।